সাত সকালে ভূমিকম্প অনুভূত হলো একাধিক জেলায়, বাংলার একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হলো। জানিয়ে রাখবো দক্ষিণ দিনাজপুরের একাধিক জেলায় একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বালুরঘাটে এবং দক্ষিণ দিনাজপুরের সমগ্র এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘড়িতে তখন 6টা 38 মিনিট বাজে, আর সেই সময় নাগাদ কম্পন শুরু হয়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সাত সকালে ভূমিকম্প, বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের সমগ্র এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় ঘড়িতে তখনও বেজেছিল 6টা 38 মিনিট। 6টা 38 মিনিট নাগাদ কম্পন শুরু হয় সেখানে। তবে জানিয়ে রাখবো এখনো পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সাত সকালে ভূমিকম্প অনুভূত হয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। সেই জেলার তালিকার মধ্যে পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলাও। বালুরঘাট সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। 6টা 38 মিনিট নাগাদ কম্পন শুরু হয়। তবে এই ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের দিকেই এই ভূমিকম্পের তীব্রতা অনেকটা বেশি বলেই জানা যাচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখবো এই ভূমিকম্পের উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে। ভূমিকম্পের রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 7.1। শুধু ভারত নয়, ভারত সহ বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গেও কম্পনের টের পাওয়া গিয়েছে। দক্ষিণের তুলনায় উত্তরের তীব্রতা অনেকটাই বেশি। নেপালের গোকর্ণেশ্বরের কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। সাত সকালে ভূমিকম্প বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের সমগ্র এলাকায়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর, সাত সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায়, ছবিটা ঠিক কি? প্রথমে বলে রাখি যে সকাল তখন প্রায় 6টা 37। সেই 6টা 37 মিনিট নাগাদ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুরের সমগ্র এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং বুঝতেই পারছো, একে শীতের সকাল, কারণ এবারে দক্ষিণ দিনাজপুরে বেশ জাঁকিয়ে পড়েছে শীত। সেই অবস্থার মধ্যে মানুষ যখন শীতে জবুত হবে এবং অনেকেই বিছানা ছেড়ে ওঠেননি, সেই মুহূর্তে হঠাৎই কেঁপে ওঠে সমগ্র বাড়িঘর সবকিছু। এবং স্বাভাবিকভাবেই যারা এই ভূমিকম্প অনুভব করেছেন তাদের সকলের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এবং এই পরিস্থিতি শুধু বালুরঘাট নয়, গোটা দক্ষিণ দিনাজপুর এবং আশপাশের এলাকাতেও, এমনকি সীমান্তের ওপারে 3 দিকে সীমান্ত ঘেরা যে দক্ষিণ দিনাজপুর, সেই সীমান্তের ওপার থেকেও খবর পাওয়া গিয়েছে যে একই অবস্থা বাংলাদেশের এলাকাগুলিতেও সেই ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং সেই ভূমিকম্প বেশ কিছুক্ষণ, কয়েক সেকেন্ড সেটা অনুভব হয়েছে। এবং বিশেষ করে যে ঘরের ফ্যান, থেমে থাকা ফ্যান এবং জল, এগুলো সব কেঁপে উঠেছে, যা দেখে মানুষ প্রথম অবস্থায় একটু মানে অন্যরকম ভাবলেও তারা ভেবেছিল যে অনেকে ঘুমের ঘরে থাকলেও সেই দৃশ্যগুলো দেখে তারা অনেকেই সেটা বুঝতে পারে যেটা ভূমিকম্প হয়েছে। এবং রীতিমতো এটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনোরূপ ক্ষয়ক্ষতির কোনো খবর জেলার কোনো জায়গা থেকে পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ তোমায় শঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শঙ্কর দাস। জানিয়ে রাখবো কলকাতা সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালে 6টা 35 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণের তুলনায় উত্তরের তীব্রতা অনেকটাই বেশি। নেপালের গোকর্ণেশ্বরের কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। বিহারের মধুবনীতেও কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। ভারত, বাংলাদেশ সহ 5 দেশে ভূমিকম্প। চীন, নেপাল, ভুটানে কম্পন অনুভূত। সাত সকালে ভূমিকম্প বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের সমগ্র এলাকা জুড়ে। ঘড়িতে 6টা 38 মিনিট নাগাদ এই কম্পন শুরু হয়। বাড়িতে কেঁপে ওঠে লাগানো সিলিং ফ্যানও। এখনো পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। কলকাতা সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ দিনাজপুরের একাধিক এলাকায়। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। প্রদীপ, যেমনটা জানা যাচ্ছে সাত সকালে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের জেরে কি ছবি উঠে আসছে জলপাইগুড়ি থেকে? কতটা আতঙ্কিত রয়েছেন মানুষ? না দেখো, একেবারে বলা যেতে পারে শীতের সকাল ছিল, যে কারণে অধিকাংশ মানুষই কিন্তু ঘুমাচ্ছন্ন অবস্থায় ছিল। এবং 6টা 38 নাগাদ যখন প্রথম কম্পনটা শুরু হয়, তখনই কিন্তু বেশ কিছু মানুষ তারা সেই কম্পন অনুভূত হয়। এবং কম্পনটা বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল।
এবং অনেকে বাড়ির বাইরেও তখন সেই সময় বেরিয়ে আসে, কেননা প্রায় দীর্ঘ কয়েক বছর পর নতুন করে ভূমিকম্পের যে অনুভূতি তা কিন্তু রীতিমতো জলপাইগুড়িবাসীকে কিন্তু নাড়া দেয়। কিন্তু সবচেয়ে বড় বিষয়, কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো খবর আপাতত প্রশাসনিক সূত্রে পাওয়া যায়নি। হ্যাঁ, যে কারণে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা এবং আতঙ্কের ছাপ ছিল যে আবার আফটার শক কখন হয়, কিন্তু দ্বিতীয়বারের জন্য আফটার শকের কোনো রকম কিন্তু ফিলিংস কিন্তু শহরবাসী পায়নি। মোটের উপর পরিস্থিতি কিন্তু ভালোই রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ। আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ সরকার। কলকাতা সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প, সকালে 6:35 নাগাদ কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গেও কম্পনের টের পাওয়া গিয়েছে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তীব্রতা অনেকটাই বেশি। নেপালের গোকর্ণেশ্বরের কাছে উৎসস্থল ছিল বিহারের মধুবনীতেও কম্পন অনুভূত হয়। জানিয়ে রাখবো, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 7.1। ভারত, বাংলাদেশ সহ 5 দেশে ভূমিকম্প। চীন, নেপাল, ভুটানে কম্পন অনুভূত হয়েছে। আমরা পাশাপাশি তুলে ধরেছি জেলার ছবিও, যেমনটা আমরা আগে তুলে ধরেছিলাম দক্ষিণ দিনাজপুরের ছবি, পাশাপাশি আমরা জলপাইগুড়ির ছবিটাও তুলে ধরেছিলাম। মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটি আতঙ্কের রেশ রয়েছে। বাড়ির বাইরেই বেরিয়ে এসেছিলেন অনেকেই, যেহেতু ভোরবেলায় এই ভূমিকম্প হয়েছে, ঘুমের মধ্যেই ছিলেন অনেকে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, পশ্চিম বর্ধমানে ঠিক কি ছবি উঠে আসছে এই ভূমিকম্পের জেরে? কতটা আতঙ্কে রয়েছেন মানুষ? দেখো স্বর্ণালী, আজকে ঠিক সকাল 6:39 একটা ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। প্রথমে একটা ভূমিকম্প হয় এবং তারপরে তার আফটার শক হয়, এবং কিছুক্ষণ যারা বহুতলে মূলত বসবাস করেন তারাই তার অনুভূতি পেয়েছেন। যদিও সবাই যে বাড়ি থেকে বেরিয়ে এসছেন ভূমিকম্পের ভয়ে এরকম কিছু নয়, তবে কেউ যারা অনুভব করেছেন তারাই বেরিয়ে এসছেন বাড়ির বাইরে, এবং একটা আতঙ্ক তাদের গ্রাস করেছিল কিছুক্ষণের জন্য। আর স্বাভাবিক এমনি কোনো ক্ষয়ক্ষতি তো কিছু হয়নি, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কিছুক্ষণের জন্য মানে একটা তৈরি হয়েছিল এই ভূমিকম্পের কারণে। এবং তারপরে তো সবাই জানতে পেরে গিয়েছে যে তিব্বতের একটি জায়গায় এরকম 7.1 রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা, সেই ভূমিকম্প হয়েছে। এবং তার জেরেই তার যে আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় হয়েছে, উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে, তার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এটা কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। সাত সকালে ভূমিকম্প, কলকাতা সহ বিভিন্ন জেলায় 6:35 নাগাদ কম্পন অনুভূত হয়।